বাংলাদেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। আক্রান্তদের মধ্যে কেউই গুরুতর অসুস্থ হয়নি। চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, রিও ভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানিয়েছেন, খেজুরের কাঁচা রস পান করার পর প্রতি বছর অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত হন। এ ধরনের লক্ষণ দেখে সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নিপা ভাইরাসের কোনো উপস্থিতি না থাকলেও ৫ জনের শরীরে রিও ভাইরাস পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় আইইডিসিআর এর নিয়মিত গবেষণার মাধ্যমে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। আমাদের কাছে হিস্ট্রি আছে যে সাসপেক্টেড নিপা অথবা নিপা লাইক সিমটম, তার সাথে খেজুরের কাঁচা রস খাওয়ার হিস্ট্রি। প্যাথোজেন ডিসকভারি প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে আমরা রিও ভাইরাস পেয়েছি। এর আগে বাংলাদেশে এটা কখনো রিপোর্টেড হয় নাই। রিও ভাইরাস সাধারণত হাসি কাশির মাধ্যমে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত হলে দেখা দিতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া। মারাত্মক আক্রমণের ক্ষেত্রে নিউমোনিয়া বা এনকেফালাইটিস হওয়ার আশঙ্কা থাকে। শিশু ও বয়স্করা এ ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ। অধ্যাপক তাহমিনা শিরিন আরও বলেন, দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া যায়, কিন্তু কারণ নিশ্চিত করা সম্ভব হয় না। রিও ভাইরাস শনাক্তকরণের এই গবেষণা ভবিষ্যতে এসব রোগীর চিকিৎসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে অনেক এনকেফালাইটিস হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কারণটা আমরা খুঁজে পাই না। তো আমার মনে হয় যে আমরা যদি এইভাবে কাজ করতে থাকি এবং আরও কিছু ভাইরাল ইনফেকশন যদি জানতে পারি যে এদের এক্সিস্টেন্স আছে এবং এনকেফালাইটিস পেশেন্টদের মধ্যে পাওয়া যাচ্ছে, তখন হয়তো বা আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা অনেক সাহায্য করবে। যে সব ক্ষেত্রে ঢালাওভাবে অ্যান্টিবায়োটিকের রোল যে না, এটা প্রমাণ করার ক্ষেত্রেও আমি মনে করি যে ফাইন্ডিংসগুলো কাজে দেবে। বিশ্বে প্রথমবার রিও ভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। শীতকাল এই ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য বেশি ঝুঁকিপূর্ণ সময়। নিউজ ডেস্ক, আইটিভি বাংলা।